আরজিকর আবহের মধ্যে পদত্যাগ করেছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মালদা শাখার সহ সভাপতি তপন হালদার, কিন্তু এবারে মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারিত করা হলো ডক্টর তাপস চক্রবর্তীকে। আরজিকরের ঘটনার পরের দিন সেখানে চিকিৎসক সুশান্ত রায়, অভিক দে এবং সুনিতা পালের সঙ্গে দেখা যায় মালদার চিকিৎসক তাপস চক্রবর্তীকে, যিনি একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেরও সদস্য। যদিও নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করেছেন তাপস চক্রবর্তী, তার পাল্টা দাবি ঘটনার দিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠক চলার সময় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার খবর এসে পৌঁছায়। এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসেবে তিনি আরজিকরে গিয়েছিলেন। তাপসবাবুকে সরিয়ে দিয়ে আইএমএ মালদা শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয় ডক্টর সায়ন্তন গুপ্তকে। যদিও আইএমএ মালদা শাখার মুখপাত্র ডক্টর হিমাচল দাস এদিন বলেন, তাপসবাবু দীর্ঘদিনের চিকিৎসক নেতা। আরজিকরের ঘটনায় তার উপস্থিতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। ক্লিন চিট না পাওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। হিমাচল দাস আছে, ডক্টর হিমাচল দাস, ডক্টর পীযূষকান্তি মণ্ডলের নামে নোটিশ বেরোবে। ডক্টর হিমাচল দাস হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কাম অফিসিয়েটিং প্রেসিডেন্ট, এইভাবে নোট বেরোলো। কিন্তু সেইখানে খুবই মুষ্টিমেয় কয়েকজন চিকিৎসক এমন আচরণ করেছেন যেটা কিন্তু আইএমএর মালদার কোনো মিটিংয়ে বিগত দিনে কেউ সিনিয়ররা প্রত্যক্ষ করেননি। তাদের আচরণটা অনেকের মনেই খুব দুঃখ জাগিয়েছে, এবং সবথেকে বড় দুঃখের জায়গা আমার যে এত বছর ধরে আইএমএ চলছে, এখনও তাদের সংবিধান সম্বন্ধে মিনিমাম জ্ঞানটুকু নেই। সেখানে তারা নতুন একটা করেছে কি, ইন্টারিম প্রেসিডেন্ট একটা করেছে, কো সেক্রেটারি একটা পোস্ট তৈরি করেছে, আর স্পোক্স পার্সন। প্রথম কথা হচ্ছে ইন্টারিম বলে কোনো কথা হয় না, ইন্টারিম কোনো মান্যতা সংবিধানে নেই, সেটা হয় অফিসিয়েটিং। যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, শারীরিকভাবে অক্ষম থাকে, তাহলে অফিসিয়েটিং হবে। দ্বিতীয়ত, আমাদের 3 জন জয়েন্ট সেক্রেটারি আছে, তারা সিনসিয়ারলি কাজ করছে, তারা সেক্রেটারিকে সহায়তা করছে। আমাদের সেক্রেটারিও ভেরি মাচ অ্যাক্টিভ। তাহলে হঠাৎ করে কো সেক্রেটারির প্রয়োজনীয়তাটা কি? তারও তো মান্যতা নেই সংবিধানে। এবং আইএমএ হচ্ছে চিকিৎসকদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। এখানে স্পোক্স পার্সনের কোনো ভূমিকা নেই। এখানে সেক্রেটারি হলো স্পোক্স পার্সন, এখানে প্রেসিডেন্টই হলো স্পোক্স পার্সন। তো সেক্ষেত্রে আপনাকে তারা তো মানছে না। ওই যে গুটি কয়েক চিকিৎসক নাই মানতে পারে, মানে সংখ্যাগরিষ্ঠের মতামত, মানে আজকে দেশের রাষ্ট্রনায়ক, তাকেও তো দেশের 140 কোটি মানুষ মানেন না, হ্যাঁ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ মানেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সংখ্যাগরিষ্ঠ মানুষ মানে। যে কোনো সংস্থায় সংখ্যাগরিষ্ঠ সদস্য যা বলবেন তাই হবে। আমি আত্মবিশ্বাসী যে মালদা জেলার আমাদের যে সদস্য সংখ্যা আছে, তার মানে সংখ্যাগরিষ্ঠ সদস্য এই যে বর্তমান কমিটি চলছে তাদের সঙ্গে আছে, তাদের সমর্থনে আছে, তাদের সহযোগিতা আছে, আমরা তাদের আত্মবিশ্বাসে আছি। কাজেই আমাকে যে গুটি কয়েক সদস্য নাকি সেদিন আমাকে স্টেপ ডাউন করার কথা বলেছিল, আমি পুরোপুরি কর্মক্ষম, এবং এই সমস্ত প্রোগ্রাম যেগুলো মালদাতে হয়েছে আইএমএর ব্যানারে, তার মূল উদ্যোক্তা আমি। এবং কাজেই এখানে কোনো রকম কোনো স্টেপ ডাউনের কোনো প্রশ্নই নেই। একটা অসাংবিধানিক কাজে আমি মান্যতা দিতে পারি না। আমি 82 সাল থেকে আইএমএর একজন কর্মী, আমার 40 বছরের ওপরে আইএমএ করা হলো। আপনার সভাপতি আছেন? অবশ্যই আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, কি হয়েছিল, কেন আপনাদের এই সিদ্ধান্ত? আসলে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল, ডক্টর তাপস চক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে, এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানা রকম খবর আমরা পাচ্ছিলাম। সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে, যার জন্য আমরা জিবি মিটিং ডাকি, এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন, এবং আমরা জিবি মিটিং করি। 1 ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয়। তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট, কারণ 1 ঘন্টা অত লোক হওয়া অসম্ভব, তা সত্ত্বেও হয়েছে। এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য
ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই।